আমি আবার আরেকটা কথা বলবো, যেটা আমাদের সমাজে প্রায় হয়। কোনো কিছু হারিয়ে গেলে, এমনকি আমাদের এই গ্রামে গঞ্জে তো মফস্বলে কারো সাইকেল হারিয়ে গেছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেন। কারো গরু হারিয়ে গেছে, মসজিদের মাইকে বলে দেন। বাচ্চা কাচ্চা হারালে তো কোথায় আছে, সেটা না করলে তো অসুবিধা। কিন্তু মসজিদের মধ্যে যেমন বেচা কিনা করা নিষেধ, বেচা কিনা করলে আল্লাহ রসুল বলেছেন তোমার এই ব্যবসায় যাতে করে কোনো লাভ না হয়। আল্লাহ রসুল কি বলেছেন? তুমি মসজিদে বিক্রি করতে আসছো, তোমার ব্যবসায় যাতে করে কোনো লাভ না হয়। আর কোনো কিছু যদি খুঁজতে আসে, আল্লাহ রসুল বলেছেন লা রাদ্দাহাল্লাহু ইলাইক, আল্লাহ যেন তোমাকে ফেরত না দেয়। এই কথা তো এই সমাজে বলা যায় না। এই সমাজে, কারণ এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমপ্লেক্স, আরো দুই একটা যে মসজিদ কমপ্লেক্স আমাদের যা আছে, এই ভূমিতে, এই ভূমিতে শিরক বিদআতের ভূমি, শিরক বিদআতের ভূমি। একটা ছোট্ট কথাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে আমাদের একজন আলেমকে যেভাবে কোপানো হলো সন্ত্রাসী কায়দায়, কারণ তাদের শিক্ষাটাই হলো গিয়ে বাতিল শিক্ষা। তাদের শিক্ষাটাই হলো বাতিল শিক্ষা। তারা তাই মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ, নাউজুবিল্লাহ, আমাদের রাসূল। আর তাকে কিনা আমরা তো এটাই জানি না রাসূল কাকে বলে। রাসূল মানেই তো, রাসূল মানেই তো যিনি আমার কথা বা আল্লাহর কথা, রাসূল মানে যিনি আল্লাহর কথা আমাদের পর্যন্ত পৌঁছে দিতেছেন। এটাকে বাংলায় করলে কি হবে? বার্তাবাহক। বার্তাবাহক সেটা যদি আম ভাবে যদি আমরা বলি, তাহলে কি হবে? তিনি তো সেই বুঝটাই দিয়েছিলেন, তিনি তো সেই বুঝটাই দিয়েছিলেন, তাই না? কিন্তু যারা মনে করে যে না, আল্লাহর রসুল আল্লাহর নূরের তৈরি, আল্লাহর নূর, কারণ তারা কোরআনের মধ্যে হাত দিয়েছে। একটু আমার বিষয় থেকে বাহিরে কথা বলতেছি। তারা কোরআনে হাত দিয়েছে। এই অনুবাদ প্রথম শুনেছিলাম, আমার কাছে আশ্চর্য লেগেছিল। আমি যখন করাচিতে ছিলাম, আমার পড়া আগাগোড়াই মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া, একেবারে ফার্স্ট থেকে লাস্ট, মাঝখানে একটা বছর ওখানে। আমি যখন আলোচনা শুনলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যারা আলেম তারা জানেন ইন্নার পরে যখন মা আসবে, তখন মায়ের যে কার্যকারিতা এটা নষ্ট হয়ে যায়। এই জন্য গ্রামারের কিতাবগুলোতে এই মাটার নাম মায়ে কাফা যথেষ্ট। আপনি এসেছেন, বসে থাকেন। অথবা মা মুলগাতুল আমাল, এমন মা যার কোনো আমল নাই। তাহলে এর অর্থ কি হবে? বল, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না, নিশ্চয়, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য একটাই, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, তোমাদের কাছে ওহী করা হয় না। কিন্তু এটার তরজমা তারা একেবারে শব্দে শব্দে করেন। কৌল, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না, নিশ্চয়, মা নই আমি, আনা বাশারুন, বাশার, মিসলু, তোমাদের মতো। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের মতো মানুষ নই। আর এই ওয়াহাবি বাচ্চারা বলে মুহাম্মদ নাকি মানুষের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এটাকেই বিশ্বাস করে। যখন আমরা আলোচনা করছিলাম এই ঘটনার পরে আমার মাদ্রাসাতে, গত সপ্তাহে শেখ মাহবুব রহমান মাদানী আসলেন, আমাদের সম্মানিত মুহাদ্দিস, মাশাআল্লাহ, মাদানী। উনি বললেন, আমি বললাম যে শেখ মাহবুব, আশ্চর্য হওয়ার কিছু নেই, বই আমার কাছেই আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটার অনুবাদ, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সালাত করেন তার নবীর উপরে। সমস্ত ভাষাবিদগণ এখানে একমত। যখন সালাত শব্দটা আল্লাহর দিকে যখন লাগানো হবে, আল্লাহর দিকে নিসবত যেটাকে বলা হয়, সম্পর্ক যুক্ত করা হবে, সেটা হবে আল্লাহর রহমত। যখন ফেরেশতাদের দিকে নিসবত করা হবে, সেটা হবে ইস্তেগফার। যখন মানুষ মানুষের জন্য সালাত করবে, তখন হবে দোয়া, তার জন্য শান্তি কামনা করা। যেমন আল্লাহ রসুলকে কোনো ব্যক্তি যাকাত দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার প্রতি রহমত বর্ষণ করেন। তারা অনুবাদ করতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ আরশে আজিমে মিলাদের মাহফিল কায়েম করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে দুনিয়াতে মিলাদের মাহফিল করো।
কোরআন বিকৃতি, এটা মসজিদে বসে হচ্ছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে। মসজিদ এগুলো আবর্জনা ঢোকার জায়গা না।